ডাহাইয়া যারা হাজ করে বরিশালে হাজ করে নোয়াখালীর হাজ করে তারা নোয়াখালী ভাষা দিয়ে ডাহাইয়া ভাষা দিয়ে মেসিং করে নাটক করে আর আর চিটেঙ্গে ভাষা ব্যবহার তা তো কম নলায় ইবেল তারা মানে কিলে জানি হাসির পাত্র বানাই ফেলি গফুয়া সন ছোট বড় হতে চিটেঙ্গে ভাষা সহজ নশিকের বর্তমানেও এখনও আছে আর বহুত ফ্যামিলি দেখি এবং দেখিরও পরিবর্তন গরম পড়ে দেয় পরিশ্রমের মাধ্যমে যথেষ্ট পরিমাণ আল্লাহ ভালো রাখি আলহামদুলিল্লাহ কি মাসে খরচ বিরোজ করে ন্যূনতম 3-4 লাখ টাকা আর বাঁচে ইয়েন দোয়া করিবেন ওনারা দর্শক সকল জাহাত বাইরে আই অনুরোধ করিম দেয় ইয়েনও তো লাগে থাকিবেন আর মতো একদম মানে নসারিবেন এখন হয়তো লস প্রজেক্ট। আসসালামু আলাইকুম। আর C71 নিউজের পক্ষ থেকে আজ একজন নতুন অতিথির কাছে আইলাম, নাম হচ্ছে মঞ্জুর মোর্শেদের দেখি মিউজিক প্লাসের কর্ণধার এবং ওর আরও পরিচয় দিকেও একজন গল্পকার। ইউটিউবিং এবং ফেসবুকিং ওর যথেষ্ট সুনাম আছে, ওর চ্যানেলই আছে 17 লাখ প্লাস সাবস্ক্রাইবার। এবং সবচেয়ে বড় বিষয় দেখি ও জীবনে স্ট্রাগল করি অনেক কিছু হারাই রে এই যে মিডিয়া প্ল্যাটফর্মত ওর যে একটা অবস্থা নেই আর ইনি ইন্টার চাই। আসসালামু আলাইকুম বদ্দা। ওয়ালাইকুম সালাম। C71 দর্শকর পক্ষ অভিনন্দন। 2011 সালত আমি ফার্স্ট মানে ইভেন্টের হাজ করতাম। ইভেন্টের পাশাপাশি মানে চিটাঙত যারা ওনারা জাহাজ ইলেকট্রনিক্স ওনারা হয়তো বা ওনার পুরোনো একটা পরিচয় নদন জাহাজ ইলেকট্রনিক্স নজর হিসেবে আরা চিনতাম ওনারা তো নারা ক্যাসেট ট্যাসেট লয়ে যে বেচতাম। এরপরে মানে উদ্বুদ্ধ দিয়ে আস্তে আস্তে প্রযোজনা করিম বা আস্তে আস্তে নাটক বানাইম গানের প্রযোজনা করিম মিউজিক ভিডিও করিম বিভিন্ন রকম মনোবোধ উদ্বুদ্ধ হচ্ছি। এই পর্যায়ে ইয়াগুড়ির ল্যাম্বি দিয়ে আসলে 2011 সালত প্রথমত ICP প্রোডাকশনের বাবুল ভাইয়ের মাধ্যমে ইসলামিক জগৎ মিলে ফাদি যিবে আর হুজুর মৌলানা আবুল কাসেম নুরির একটা অ্যালবাম বাজারজাত করি সিডি ক্যাসেটের আমলত সিডি ক্যাসেট বাজারজাত করি ইতনে মানে ইউটিউবে আগে অনেক সিডি প্রজেক্ট আছে জি সিডি প্রজেক্ট মিজি তাই যাতে এলেন দুকে ইউটিউব অ্যাভেলেবল ন অডিও ক্যাসেটও আছে সিডি ক্যাসেটও আছে। তখন সিডি ক্যাসেট প্রযোজনা মিজি একটা ওয়াজের ক্যাসেট দেওয়া শুরু করি এটা বহুত বাধা বিজুতে গিয়ে লাম্বাদ ন যায়। এরপরে যাই এর আস্তে আস্তে ভান্ডারি গানত ঢুকি তখন করলাম কি ক্যাসেটই আনি বিভিন্ন দোকান দিতাম তেমন সারা না পেতাম হারান দেয় এত শেষের দিকে সিডির বাজারে শেষের দিকে জকি বেজার গই। তো পরবর্তী এরও গরিব প্রচুর লস খাইলাম মানে প্রথমে এই ক্যাসেট দিতাম বিভিন্ন জায়গা দিতাম বিভিন্ন কোম্পানি হলে এত যেহেতু শেষ টাইম মনে হয় কেয়ারা 50 পিস দিঘি এই বিভিন্ন দোকান দিঘি কে টিয়া দিত কে নদ্যু বিশেষ করে জাহাজ ইলেকট্রনিক্স আয় কিছু ক্যাসেট দিয়ে গেলাম অনল্লা ফোনে হতোই দাদা অনার ক্যাসেট দিয়ে লেলে ইন বেশি তেলে আর টিয়া দিবেন অনর্গুণ আয় টিয়া পাই 100% অনরা একখানা গোজ ইয়েন হইলাম বা ফইলের ফোনও তো অনরা ইয়েন হইলাম মনে হয়তো আর চিন্তন না হইতি দাদা অনরা বালা করেছি নি অনর মিয়া ক্যাসেট দিতাম ক্যাসেট কেয়ার গুণ না ফেলে অনর্গুণ আয় পাই ইয়ার নইদে আত্মমাতা পুতুল লগি যাকে ইয়ান ধন্যবাদ হাজারো শুক্রিয়া। তো এইভাবে করতে করতে তবে এত তো লস একখান অ্যালবাম বাজারজাত করতে 1 লাখ টাকা যাই 1.5 লাখ টাকা যার আরও ফর সামনে আইরে আর নাত রসুল বিভিন্ন রকম ছোটো ছোটো করতে করতে প্রায় 5-10-15 লাখ টাকা নষ্ট করে দিই। এরপরে যাই আইসিতে দাহত দেয় রাশিদুল ইসলাম সাদগামী ও আর চন্দনেশ থাকতো ও কৌতুক সহ প্যারোডি ইমিয়ানোর ফরিককে একখান অ্যালবাম করি একটা বইরে ও আল্লাহ আলোচনা কর দেয় ভাই এই এখন তুমি আল্লাহ দীর্ঘদিন সাউন্ডের ব্যবসা করো আর তোমার সাউন্ড লয়ে যে মাহফিল করি মশারা মাহফিল করি তোমার তো ক্যামেরা টোটাল সেট আপ আছে তুমি একটা হাজ করো এই আর নাত রসুল্লান কি করো প্রডিউস করো আর একটা কৌতুক সহ লাগাই রে হাজ করিম। ও একজন পরিচালক নিয়ে আর আছে এই বই আর উত্তম কুমার বর্তমানে জীবে ল্যাডামিয়া নামে পরিচিত ও আর সন্ধ্যায় লগিয়ে কিন্তু ফোন আনাগ্য মানুষ ও লইতম পরিচয় আর হাসিং করি বাজাত করি অ্যালবামিন গড়িয়ে আসমি রেকর্ডিং আর নামে দুজনের নামে মানে আর মিউজিক প্লাস আর আসমি রেকর্ডিং দুজনের নামে যৌথ প্রযোজনায় ক্যাসেট বাজার আছে সেই যথেষ্ট পরিমাণে আর সারা ফাই এর পর আর একখান দুজন অ্যালবাম করি আয় আর রাশদ সাদগামীর এর ফরত তো নাই আস্তে করে মানে নাটক গুরগুম ইলাকান ল্যাডামিয়া করল কি আর হদ্দে আরেকগ নাটক বানায় এই যুগের ফিরিতি এবার তুই প্রডিউস করো আর ওই দে অভিনয় করলি প্রডিউস করলি এই সাপোর্ট পাইবে এটা থাইব দে সিটাঙর বালা অভিনয় শিল্পী যোন আছে বেগুন থাইব মেরামিয়া থাইব সোনামিয়া থাইব আরও চাই লেলে আর মানুষ আর্টিস্ট কাজ আজও মিউজিক প্লাস যাবে বর্তমানে মানুষে ওনার দর্শক ভাই একর চিন্তা লিখুন মিউজিক প্লাস চ্যানেল লই দে আর ইবা আদৌ নাম মই তার দোয়ানোর নাম 2004 সালে তো নাই ব্যবসা খুলি দিয়ে এত এবার নাম আর এখনও সাইনবোর্ড আছে
এই ব্যাস চ্যানেল লইছি আমি যেহেতু মিলি যার মিউজিক লয় মিল আছে বা সুন্দর আছে লাই দি এখন আর তো কেন অভিনয় নেশা আছিল তখন ঠিক আছে আল্লাহ শোধ তখন এই ব্যাপারটা প্রায় 70-80 হাজার টিয়া গিয়ে এই বই নাটকে 8,000 আর 3 দিন শুটিং করি লামাই এবার লামাই বই সিডি ক্যাসেট আনি বাজাত করি ল্যাডামিয়ার মানে উত্তম পরিচালনায় আর প্রযোজনায় আর অভিনয় আর অভিনয় আছে না একটা সাইড ক্যারেক্টার আছে লিড ক্যারেক্টার মানে সংস্কৃতি আসাসনের পদার্পণ করদ দে এখন এই গণনা পরে যাক টিয়া যাইলো আর তো মজা লাগি তবে টিয়া ফের ন ভাই ইবো লস না দ্বিতীয় লস হল দি বন্ড চেয়ারম্যান নামে সোনামিয়ার বাইরে মিউজিক শুটিং হয়ে ইবো আর প্রযোজনায় পাবলিশ হয়ে এভাবে আমি বেশ কয়েকজন নাটক করি গণনা ফরদি আর লেডামিয়ার লয় নায়ক গল্প লেখি ওই যে মাথা চাষা দিবে অভিনয় করার হারুন কিসিঞ্জার হায়দার আলী মানে সাদা চুল্লি যাবে হায়দার আলী ডাহা আর্টিস্ট যাবে সিনেমার ক্যারেক্টার করে মার ক্যারেক্টার হালা ডাক্তার কল্পনা আর মেরামিয়ে নাটক না বলতে সাত গাইয়া জামাই তখন কালগড়া মারি এবার 2-2.5 লাখ এই নদ্দ ভালো ভালো আর্টিস্ট লইন লোকেশন বেক্স মিলে বড় বিগ বাজেট বড় বিগ বাজেট দ্বিতীয় নম্বর এখন আত্মা নেশা আছে মানে বিনোদন নেশা আছে দ্বিতীয় নম্বর উড়িবেন আর মুড়িব দিয়ে কিন্তু আমি বুঝি পেলাই এখন আই হইলাম যে আচ্ছা ইভেন্টের ব্যবসা করে আইন দি পচার গান ধরে লেখি দ্বিতীয় নম্বর একদিন না একদিন ফাইম এলে একটা আশা লইরে লাইমি তখন ওইবার 3-4 দিন শুটিং করে আর চন্দনেশ কমিশনার আবু তৈবুর বাড়ির মেজে আর সুযোগ করে দিই ওরও ধন্যবাদ জানাই মানে খুব জমজমাট আয়োজন নাই তো গড়িয়ে এনে ফরদি এবার পাবলিশ করি কিন্তু হঠাৎ এবার ইউটিউব তখন 2017 শেষে মানে 18 শুরু মানে ইউটিউবে শুরু ইউটিউবে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তাও ন হয় কিছু মেশিন চিনে কিছু মেশিন চিনে ন জানি মাথা নলয় আর মিউজিক প্লাস ইউটিউব চ্যানেল মিউজিক বর্তমানে 75 লাখ ভিউ প্লাস হই যথেষ্ট পরিমাণ মানুষের সুনাম পায় মানে এই নাটক 100 মিনিটের নাটক টার্নিং পয়েন্ট এবার আরও টার্নিং পয়েন্ট আমি মনে করি যে উত্তম কুমারেরও টার্নিং পয়েন্ট ও পরিচালক হিসেবে ডিরেক্টর হিসেবে তখন কিন্তু আবার আর একখান পেশা আসলি আইলাম দে ওই ক্যামেরাম্যান শুরুর তুলতি মানে আজ যেহেতু ইভেন্টের হাজ করতাম বিয়ে শাদির হাজ করতাম আয় তুলতে আয় ক্যামেরা দিয়ে শুরু ক্যামেরাম্যান ইভেন্ট নিজে ক্যামেরা চলা যায় নিজে আর প্রডিউসার দর্শক আর মরজুদ মুর্শিদ ভাইয়ের মিউজিক প্লাসের কর্ণধার কয়েকখান প্রতিভা আস্তে আস্তে ফাইর প্রথম ও ইভেন্টের বিজনেস আছিল অ্যান্ড একজন মালিক আছিল ও সত্তাইয়ের সংস্কৃতি প্রেমী হইনি বিভিন্ন ওয়াজ মাহফিলের ক্যাসেট গই অ্যান্ড একখান ওর মোটিভেশন আছিল এটা ফের প্রচুর টিয়া লস দিয়ে কিন্তু ও দমিনও যায় যে নারা প্রথম গল্প শুরু করেছিলাম যে একজন উদ্যোক্তা আর গল্প লেগে উগো মানুষ হতাশ নয় রে ও সর্বস্ব বিলাই দিয়ে রে ও কীভাবে দিয়ে রে মানুষ টিয়া হাওয়ালে উদ্যোক্তা আর ও টিয়া লস দিয়ে উদ্যোক্তার ইবের লিগে এই গল্পের মানে ওর জীবনের টার্নিং পয়েন্ট জীবন আরও খুব টাইমনি এরপরে যাই এখন চিন্তা করি আরা যারা মিডিয়া লাইনিবের ভালোবাসি হাই না হাই হষ্ট ভাই দুঃখ হষ্ট দিনিবে আর হারাই হারা লস করি আর তো অন্যমিকে ব্যবসা আছিল বা লস করতে আর কে আছে যে ব্যবসা নাই যে ইনকামও করে নিতে পারে তখন ওর তো বাধ্যতামূলক কষ্ট পাই যার কারণে এলে অহরখন আর মিডিয়ার লাইনে আছে এখনও আছে হয়তো বা চোখ শর্মে নহয় খুব কষ্টত আছিল কষ্ট বৃষ্টি করি কিন্তু লাইনিবেন ন সারা কিনলে এই যে ভালোবাসার লাইন মানে ভালোবাসার সংস্কৃতির আবেগর জায়গা যার কারণে ডাহাইয়া যারা হাজ করে বরিশালে হাজ করে নোয়াখালীর হাজ করে তারা নোয়াখালী ভাষা দিয়ে ডাহাইয়া ভাষা দিয়ে মেসিং করে নাটক করে বা বরিশালে ভাষা নাটক করে সিলেটে ভাষা নাটক করে আর আর চিটেঙ্গে ভাষা ব্যবহার তার তো কম নলায় ইবেল তারা মানে কিলে জানি হাসির পাত্র বানাই ফেলি চিটেঙ্গে যারা আর অরিজিনাল একটা চিটেঙ্গে বসবাস করি জন্ম আর এটা আরও এবার হতাবে হইতাম না চাই আরও গিরি সুযোগ পাইলে আমি তুমি সাধু ভাষা সাফাইয়া ভাষা হলে দোয়া দিই গফুয়া সন ছোট বড় হতে সিটেঙ্গে ভাষা সহজ নশিকার বর্তমানেও এখনও আছে আর বহুত ফ্যামিলি দেখি এবং দেখিরও না এই লজ্জার বিষয় কে লজ্জার বিষয় লজ্জার বিষয় এখন আয় অনর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আর ফক করতুন অন যে সিটেঙ্গে ভাষায় অনুপস্থাপনা করতে লাগুন সিটেঙ্গে ভাষায় অন চ্যানেল চালাইতে লাগুন আর সিটেঙ্গে যারা আছে ইনর ভালোবাসি আরও ইঞ্জিন চাইতে লেগে জানলে আই 721 চ্যানেলের আই সফলতা কামনা করি আর ভাই জাহাজ ইলেকট্রনিক্সের মালিক আছিল মানে ইনুন মিজি ও প্রযোজক আছিল বহুত আগে স্বর্ণালী জগৎ যে সময় যে মানুষের স্বপ্ন আছিল বিনোদন এই সময় আবার এখন প্রযোজকের অনেক বেশ অর্থ সম্পদের মালিক হইন জায়গা জমি গাড়ি বাড়ি ব্যাগিং করছেন এই স্ট্রাগল গড়িয়ে বা এই ক্যাঙ্গুরি অনতায় সিয়ে না কেন উইতাম কি ইউটিউবিং করি না অন্য কিছু করিয়ে কিছুদিন আগে আই এখানে দুঃখের বিষয় হতা হয় ফেসবুকত মিজি আর লইগো ফোর্স দিয়ে গাইডি ইবের নামে আইবের নামে জিডি করে গেলাম থানার যাই রে
পরবর্তী বা তদন্ত দি দেশের বাইরে তো আইডি চলায় তো এবার না আমাদের জীবন মানে যুদ্ধ আইডি মানে গো ছবি আছে না আন করা ছবি অনেক মানুষের ছবি ন প্রাকৃতিক গো ছবি আছে এবার তো আর লেখিদে মানে মঞ্জুর মুর্শিদের গাড়ি বাড়ি জায়গা সম্পত্তি ও ইয়বা সম্রাট ট্যাবলেট বেছে তো এখন মিথ্যা গো ফেকাড়ি তো যাক না কি হাজ করে আর জায়গা যারা আছে বা আশেপাশে যারা আছে তারা তো জানে আর আই জিং গরিব মিলিয়ন প্রত্যক্ষ টিয়ার আর ডকুমেন্ট দিক থেকে কিনলে এই বই দেয় এই গভর্নমেন্টের অনুযায়ী ব্যাংকের মাধ্যমে প্রতি মাসের রেমিটেন্স আর রেমিটেন্স যুদ্ধ তখন লই না টানাত গিয়ে টানাত যাই রে উগ্র অভিযোগ করলাম এবং টানাত আমি যাই 1-2 বছরের আর আইবে এই রোগ্য রিসিপ্ট দিলাম যে রেমিটেন্স আর ডিএম হতো নাই খরচ কি করি আর শুটিং করলে হডে খরচ হয় হডে আর লাভ হয় এনে টেনে মিলে এক গাই বর্ণনা দিয়ে রোগ্য লিস্ট দিয়ে এটা ফিন মারি দিয়ে একান জিডি কপি করে এসছে জিডি করানোর পরদিন দিই আয় আবার ফেসবুকত পোস্ট দিই প্রতিবাদী পোস্ট মানে এ হামকে করলো চ্যালেঞ্জ করলাম আমি যখন হবো যে সার রিবে নিশ্চয় মানুষ যদি ফেক আইডি ও ডিলেট করে দিবে কিন্তু ডিলেট করে দিয়ে আর দিয়ে এখন কিছু ন সার ঠান্ডা হয়ে হয়তো ভাগ্য হঠাৎ করে আসে না আকাশ থেকেও পড়ে না পরিবর্তন গরম পড়ে দেয় পরিশ্রমের মাধ্যমে যথেষ্ট পরিমাণ আল্লাহ ভালো রাখে আলহামদুলিল্লাহ ইয়ান দোয়া করিবেন আমরা দর্শক সকল কেয়ার ফিসে ন লাগিয়ে রে ইনসানিত নইরে নিজেরা করিবার চেষ্টা করেন অন্যর ফিসে যতক্ষণ দৌড়িবেন যতক্ষণ ইয়ে করিবেন ততক্ষণ শ্রম দন ততক্ষণ গবেষণা করেন জিয়ান অনত্য মনের বাদ দিন যাবেন ইচ্ছার বাদ দিন যাবেন আমার মনের ভিতর মনে হতে এই হাসান করলে আরো ভালো হয় এই হাসান এ করিবেন ইয়ান তো সফলতা হবে অন্য যদি মনেরও জোর করে অন্য মিকেল ওজন করে দেয় দেবেন তো অন্য ইতুন বেহা হয়ে আবার যাবেন কি ফিরিয়ে যাবেন কি লেডা মিয়া আই মানে শাহ আমার তো নুরুল ভাই আব্দুল মোমেন খান তারপরে অনর মন্টু ভাই রাজাল কবির চৌধুরী যিবা বর্তমানে আর একটা আছে ডিরেকশন দেয় পরিচালক ও অভিনয় করে পরিচালনা করে তারা বইরে একটা সিদ্ধান্ত করি রে কর্মস্থান সৃষ্টি করি পেলাই যে মিডিয়া ভালোবাসি হাই না হাই মিডিয়া এনের সমদি বই লই কিন্তু আর তো কর্ম নেই যার কারণে আর কর্ম সৃষ্টি করি পেলাই ছোটো ছোটো কন্টেন্ট ইন্দি 5 দিন 7 দিন 3 দিন হাজর লাই আর লামে গিয়ে লামানোর পর দিয়ে এর যথেষ্ট পরিমাণ এখন গ্রুপ আছেন সিটাঙ্গন মিউজিক হমদ মিউজিক 20 গ্রুপ আছে মানে আর ঢুকে 20 গ্রুপ আছে তো হমদ ও কন্টেন্টের নির্ভর কন্টেন্ট করে তারা চলে কন্টেন্ট করা ইউটিউব ফেসবুক টিআই সুন্দর চলে পরিচিতিও আছে মাস শেষে যথেষ্ট পরিমাণ ফিকার এই যথেষ্ট পরিমাণ জিনিসখান এই সাপোর্টিং আরা ফাই ধরলে কি দেয় হয়তো বা আর যদি সিডির আমল ঢুকিয়ে লস দিয়ে হইতে যেতাম বোধ হয় হয়তো বা আই আজি ইতাই দিয়ে নেবে দৌড়ি লাগতে একটা সময় আইরে আর চ্যানেল আলাই দিলি এখন এই যেভাবে সবচেয়ে বড় 17 লাখ প্লাস 18 লাখের মতো ফলোয়ার আছে এই ইউটিউব মিউজি 5 লাখ 6 লাখ 7 লাখ এলে বেশ কয়েকটা চ্যানেল আছে এই ওয়াজের চ্যানেল আছে আর মিউজিক ভিডিও চ্যানেল আছে কৌতুক চ্যানেল আছে আলাদা আলাদা ভাগ প্রায় 14-15 চ্যানেল আছে যে প্রত্যেক চ্যানেল তো না বিল পাই প্রত্যেক চ্যানেল তুমি বিল পাইলি প্রতি মাসে খরচ বিরোজ করে ন্যূনতম 3-4 লাখ টাকা আর বাঁচে আল্লাহ দিলে কিছু অনুরাধ দোয়াই এলাকার মিউজি কিছু জায়গা সম্পত্তি কিনি চিটং ভাষা তারা যে নিউজ করি আরও গরিব দিয়ে একই কারণে যে চিটং ভাষা যাতে বাঁচি থাকে পান কারণ অজ্ঞ ভাষা বাঁচি থাকে তার ভাষার যারা ভাষাভাষী থাকিব তারা যদি প্রচলিত থাকে তার মুখত আহম পারিব তারা কাজে কর্মতা আহম পারিব সংস্কৃত আহম পারিব জাহাদ ভাই আর সিনিয়র ভাই আই জিয়ান মনে একসময় চিন্তা করতাম দে চিটাঙত আরোগ্য চ্যানেল দরকার দেয় এই বইতে যারা ক্যামেরার পিছনে হাজ করে বা টেকনিশিয়ান তারা বাদ দিয়ানো যাইব অনডল্য কিলে বাদ দিয়ানো যাইব টেকনিশিয়ান যারা হন আর্টিস্ট হন স্টার উঠি না পারিব পিছুদি একজন লাগিব তো আর C71 C71 আর কি এবার 71 মানে আমার বুঝতে লাগুন এবার হন 71 সাধনা তো এই যে ও উদ্যোগ লই আর যারা ক্যামেরার পিছনে হাজ করি যারা আর্টিস্ট সকল সিটাং ছোটো ছোটো আর্টিস্ট আর কি ছোটো ছোটো হাসিং করে তারা যে ও মূল্যায়ন করার যে ডাহিরে 2 হতা হওয়ার তুলি ধরের ইনি একসময় আসলে স্মৃতি হয়ে যাবে কি আর হয়তো বা নতক্ষম হতা হইলাম সাক্ষাৎকার দিলাম বসছিলাম আর আসে বিষয় যেন আর তুলি ধরে গেলাম তো যেন আর প্রত্যাশা আসলে একসময় যে লোক চ্যানেল গুরগুম বা কেয়ার করাইম কিন্তু ইয়ান যে জাহাদ ভাই গুরগিয়ান লাখ ধন্যবাদ জানাই জাহাদ ভাই আই অনুরোধ করলাম দে ইয়েনও তো লাগে থাকিবেন আর মতো একদম মানে নসারিবেন এখন হয়তো লস প্রজেক্ট কিন্তু গতিয়াক এইবে কিন্তু তদে লাগে থাকুন পড়ব আর ডইলে আয় দীর্ঘ এই 10-11 বছর লাগে থাকানোর ফরদি তো আটিয়ার মুখ দেখি আর আগে টিয়ে দেখি কিন্তু বাতে ফেড়ে বা গুনুয়ারি লস এই সিস্টেমে C71 লাই ওমার থাকিবেন
এই ভিডিও শেয়ার দিবেন। ধন্যবাদ বিয়া করে। আসসালামু আলাইকুম। চাটগাঁই ভাষা অনেকে হয়তো নবুঝি, আসলে কি আর হয়তো নবুঝি নাকি আর সংস্কৃতি প্রেমী যারা আছে তারা সারা দর্শক শ্রোতা যাতে বুঝিতে পারে ফেন আর এই চেষ্টা করে যাইম যাতে আর ভাষা ব্যাকরণ বুঝিব আর সংস্কৃতি ব্যাকরণকে ছড়াই ফেলিব। কি হন কথা ঠিক কিনা? 100% 3 কোটি মানুষ চিটাঙ্গে ভাষা হতা হয়। চিটাঙ্গে ভাষা যে হত জনপ্রিয় ইয়ানো জন দক্ষিণ জেলা জেলি মানে আর চট্টগ্রাম দক্ষিণ জেলি হইতে পারবেন ব্যাগুণ যারা আর চিটাঙ্গর ভাষা তুমি হাজ করে উগ্র মাই ফুয়া বা উগ্র আটি মত ফুয়া যখন আর্টিস্ট কক্সবাজার আমুজন আগে জানি যে হইতে কি হারা মানুষ চয়েস করে আটতলা এই কিছুদিন আগে সম্বর্ধনা অনুষ্ঠানত গিয়ে ফাহিমরও লই আর মেরামিয়ার লই মেরামির অসুস্থতার আগে পঞ্চাশ হাজার মানুষ ও তো ফাহিমে মাইক্রোফোন লইরে হয়ে যায় অনরা আর নাটক সন না হন সনার তোলন এন হয়ে দেয় মোবাইলে দুর্মিকে তুলে যায় 50,000 মোবাইলে এত মানুষ অ্যাড হই এত মানুষের ভালোবাসা শিখত তারা। তো মূলত চিটাঙ্গিয়া ভাষায় তারা হতা হই দূরেই আর কিছু নয়। তো ভাষা জিনিস হয়ে দেয় আসলে ভাষা জিনিস হয়ে দেয় মানে হনুবই ছোটনো যার ভাষার তার তো ভালোবাসা সম্পর্ক আর ভাষার আত্ম ভালোবাসা সম্পর্ক আর যারা আর চিটাঙ্গর বাইরে আছে তারা লেহার হতা হই চিটাঙ্গর বাইরে যারা আছে তারা শোন আর যদি ওনার নোয়াহিলিয়া ডাহাইয়া বরিশালিয়া লংপুরিয়া ব্যাগ ভাষা বুঝি দেয় আবার ওনারা যদি আর গান বুঝন দেয় তাহলে আমি মনে করি ওনার ব্যর্থতা আর ব্যর্থতা ন আর ব্যর্থতা হলি ওনার গান না বুঝতাম ওনার গান যেহেতু বুঝির অনুযায়ী আর গান না বুঝতে লাগুন ওনার রিসার্চ করুন ওনার ব্যর্থতা বলে মনে করি আই। আসসালামু আলাইকুম। ফজল ভাই খুব প্রকাশ করছি আর বাংলাদেশি অন্যান্য ভাষাভাষী যারা আছে আঞ্চলিক ভাষাভাষী আর অনুরোধ করছুম যে ওনারা আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর চিড়িয়া ভাষা যারা কাজ করে তারা ভালোবাসিবেন অন্যান্য ভাষাভাষী যারা আছেন আর বাংলাদেশের মানুষ অন্যান্য অঞ্চলের তারার প্রতি অনুরোধ আর একজন ভালোবাসুম ভালোবাসা ভিডিওর মাধ্যমে সংস্কৃতি বড় হইব এই প্রত্যাশা রাখি C7 নিউজের আজের আড্ডা শেষ করলাম। আসসালামু আলাইকুম।